এলিয়েন্স কি আসলেই এক্সিস্ট করে? আমাদের সবার জীবনে এরকম প্রশ্ন একবার না একবার তো এসেছে। অনলাইনে খুঁজলে অনেক ভিডিও পাওয়া যায় যেখানে তারা বলে যে এলিয়েন্স আর রিয়েল। কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছেন যে আসলে এমন কোনো ঘটনা ঘটেছে কি না? উত্তরটি হচ্ছে হ্যাঁ। আজকে এমনই একটি কেস সম্পর্কে জানবো যা শুনে আপনারা এলিয়েন আছে কি নেই সেই সম্বন্ধে অনেকটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। সো ওয়েলকাম to the case of Phoenix Light. Tonight, something strange happened in the skies over Arizona that still hasn't been fully explained. An event now known as the Phoenix Lights. It was extraordinary. No one knows for sure what happened that night in the skies over Arizona in March. 13 মার্চ 1997 হঠাৎ একজন লোকের রিপোর্ট আসে যে তিনি আকাশে কয়েকটি লাইট দেখতে পাচ্ছেন। প্রায় 5টি লাইট ভি শেপ হয়ে আকাশের দিকে স্থির হয়ে আছে। ব্যাপারটি সম্বন্ধে কিছু বুঝতে না বুঝতেই শত শত ফোন আসা শুরু হয়ে যায়, আর সবার মুখে একটি কথা, আকাশের মধ্যে অদ্ভুত লাইট দেখা যাচ্ছে। এটিকেই বলা হয় দ্য ফিনিক্স লাইটস। এটি সম্পর্কে অনেক জায়গায় অনেক তর্ক বিতর্ক দেখা যায়। কেউ বলে সেগুলো মিলিটারি জেট ছিল, কেউ বলে সেগুলো এলিয়েন টেকনোলজি ছিল যা সরকার আমাদের থেকে লুকাচ্ছে। আসলে সেদিন কি হয়েছিল চলুন শুরু করা যাক একদম শুরু থেকে। Now we're looking at a light that's now appeared again. It's come out in a different place. Here, we finally hit pay dirt. Now we've got two of them in the sky on South Mountain. South Mountain, figure this one out. There's a double. There's a third one. Hey, Sue? All right, you tell me what it is. Oh, what do we got? Hey, Sue! ঘটনাটি শুরু হয় 13 মার্চ সন্ধ্যা 6:55 দিকে। নেভাডার হ্যান্ডারসনের একজন লোক রিপোর্ট করেন যে তিনি একটি ভি শেপড অবজেক্ট দেখেছেন যেখানে 6টি লাইট জ্বলছিল এবং সেটি দক্ষিণ দিকে যাচ্ছিল। তিনি এটিও বর্ণনা করেন যে সেই বস্তুটি অনেক বড় ছিল, প্রায় 2 থেকে 3টি ফুটবল মাঠের মতো। 7:30 থেকে 8:15 দিকে অ্যারিজোনার প্রেসকট ভ্যালিতে অনেক লোক রিপোর্ট করা শুরু করে যে তারা আকাশের মতো কিছু উড়ন্ত জিনিস দেখতে পাচ্ছে। ফর্মার পুলিশ অফিসার এবং পাইলট টিম লি এবং তার ফ্যামিলি এটা ডিসক্রাইব করেন যে তারা আকাশে একটি বিশেষ আকৃতির অবজেক্ট দেখেছেন যেটি তাদের মাথার প্রায় 1000 ফিট উপরেই ছিল এবং ফিনিক্সের দিকে যাচ্ছিল। 8:30 থেকে 10টার মধ্যে ফিনিক্স মেট্রো এরিয়াতে শত শত মানুষ এটা রিপোর্ট করেন যে তারা 5 থেকে 7টি লাইট ফি আকৃতির বা বুমেরাং পজিশনে দেখেছে যেটি আকাশের মতো স্থির অবস্থায় ছিল। আর যারা এটি রিপোর্ট করেছেন তাদের মতো পুলিশ অফিসার থেকে শুরু করে এয়ারলাইন পাইলট আর সিভিলিয়ান, এমনকি ডক্টর এবং ইঞ্জিনিয়ার্সরাও দেখেছিল। অবশেষে 10টার দিকে ফিনিক্সের দক্ষিণের ওইদিকে সেই বস্তুটি গায়েব হয়ে যায়। সেদিন রাতে যা হয়েছিল তার সাক্ষীর সংখ্যা অসংখ্য। প্রায় 10,000-এরও বেশি লোক সেদিন সেই জিনিসটি উইটনেস করেছিল, যাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা হচ্ছেন ডক্টর লিন কিট। তিনি একজন ফিজিশিয়ান। তিনি তার বাসায় সেই জিনিসটির ভিডিও করেছিলেন। পরবর্তীতে সেই ভিডিওটি অনেক বড় একটি এভিডেন্স হয়ে যায়। মিস স্ট্যানলি একজন 21 বছর বয়সী অ্যাস্ট্রোনমার। তিনি বলেছিলেন যে সেখানে যে লাইটগুলো ছিল সেগুলো হচ্ছে নর্মাল ফরমেশন লাইট। তিনি এটাও বলেছিলেন যে সেটি মিলিটারি প্লেন হতে পারে। এছাড়াও অনেকে বলেন যে সেখানে কোনো সাউন্ড ছিল না, কিন্তু অনেক বড় কিছু একটা আকাশে স্থির হয়েছিল। অ্যারিজোনার গভর্নর ফিল সিমন্স এই পরিস্থিতি নিয়ে একটি প্রেস কনফারেন্সে মজা করেছিলেন, কিন্তু 2007 সালে তিনিও অ্যাডমিট করেন যে তিনি সেদিন সেখানে কোনো একটি অবজেক্ট দেখেছিলেন। আর তিনি বলেছিলেন, আমি একজন পাইলট এবং আমি অবশ্যই শিওর হয়ে বলতে পারি যে সেটি মানুষের তৈরি কোনো বস্তু ছিল না। And now I'll ask Officer Stein and his colleagues to escort the accused into the room so that we may all look upon the guilty party. Don't get him too close to me, please.
এবার আসি অফিসিয়াল এক্সপ্লেনেশনে। সেদিনের পর লুক এয়ার ফোর্স বেস এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA ক্লেম করে যে সেখানে সেরকম কোনো ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয়নি। পরবর্তীতে US এয়ারফোর্স বলেন যে 10টার সময় তারা তাদের ফাইটিং জেট থেকে ফ্লেয়ার ড্রপ করেছিল, কিন্তু আমরা সবাই জানি যে ফ্লেয়ার আকাশে কিভাবে ড্রপ করা হয়। কোনো ফ্লেয়ারে আকাশের মধ্যে স্থির হয়ে থাকতে পারে না। এছাড়াও তারা যদি 10টার সময় সেই ফ্লেয়ারগুলো ছাড়ে, তাহলে 8টার সময় যে জিনিসগুলো সবাই দেখেছিল সেটি কী ছিল, সেখানে সেই বস্তুটি কী ছিল। এমনকি বস্তুটি যেখানে ছিল তার 30 মাইলের আশেপাশের লোক বলছিল যে সেটা একটা মুভিং অবজেক্ট ছিল, কোনো ফ্লেয়ার ছিল না। অনেকে এটাও বলেন যে বস্তুটি থেকে কোনো ধরনের সাউন্ড আসছিল না। এসবের কারণেই জনগণ তাদের এই মতামতকে অস্বীকার করে। পরবর্তীতে এসব নিয়ে অনেক হৈহুল্লোড় শুরু হলে অল ডোমেইন অ্যানোমালি রেজলিউশন অফিস AARO থেকে রিপোর্ট আসে যে তারা এটি নিয়ে তদন্ত শুরু করবে। শুধু এটিই না, তারা 1997 থেকে 2024 পর্যন্ত যত আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হয়েছে তার সব কিছু তদন্ত করে রিপোর্ট প্রকাশ করবে। পরে তারা 7 পেজের রিপোর্ট প্রকাশ করে, যেখানে তারা বলেছিলেন যে এখনও পর্যন্ত যতগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয়েছে তাদের সংখ্যা 0। Of lights, 6 lights in the shape of a triangle going back right over the airport. And Oliver said, hey, Pa, what are those lights? I can't identify it. It's flying and it's 6 objects. So that's what it is, right? I come home and Goldie's watching this show on UFOs. And the most reported one of all time was this one in Phoenix. And I start to see this show and I said, wait a minute. That's the night Ollie and I were landing in Phoenix. I remember that. I saw the Phoenix Lights UFO. Did you really? Yeah. You were there? Yeah, I saw that. Whoa. Different people saw different things. What I saw was something the size of like an Imperial Star Destroyer from Star Wars that was like at a relatively low altitude moving over Phoenix. My like housemate was like, this is before we had phones, right? তাহলে সেই ভিডিওগুলো কী ছিল? সেদিন তারা কী বা দেখেছিল? আর যদি সেগুলো সত্যই হয়ে থাকে, তাহলে সরকার কেন আমাদের কাছে এসব লুকাচ্ছে? সেদিন রাতে অনেকগুলো ভিডিও রেকর্ড করা হয়েছিল, স্পেশালি ডক্টর লিনের সেই রেকর্ড করা ভিডিওটি। এছাড়াও NBC অ্যাফিলিয়েটের অনেক ব্রডকাস্টের টেপ ছিল, যেখানে অনেক উইটনেস স্বীকার করেন যে তারা যা দেখেছিল সেটা কোনোই মানুষের তৈরি জিনিস ছিল না। এমনকি 1999 সালে পিটার ডেভেনপোর্ট ন্যাশনাল UFO রিপোর্টিং সেন্টারের ডিরেক্টর বলেন সেটি কোনো হোক্স ছিল না, সেখানে আসলে কিছু তো ছিল যেটি হাজার হাজার মানুষ দেখেছিল, যেটি বাস্তব ছিল এবং সেটি কোনো মানুষের তৈরি ছিল না। Very bright, and on a scale of 1 to 5, with an airplane light being maybe 2, these are 4.5 at least. সেদিনের 20 বছর পরেও সেই ঘটনাটির ফলাফল সম্বন্ধে কেউ এখনও জানে না। এটি এখনও একটি আনসলভড মিস্ট্রি। কিন্তু সব কিছু থেকে এটা তো পরিষ্কার যে সরকার আমাদের থেকে কিছু তো লুকাচ্ছে। হয়তো তারা এমন কিছু জানে যা আমাদের জানা উচিত নয়। হয়তো এলিয়েনরা আমাদের সাথেই বসবাস করছে, আমাদের মানুষের বেশ ধরে, হয়তো নয়। কিন্তু সত্যিটা এখনও পরিষ্কার নয়। তবে একটা কথা তো পরিষ্কার, সেদিনের সেই ঘটনাটি মানব সৃষ্ট কোনো ঘটনা ছিল না। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন আফিক।